ড্রোন ভিডিও, আমরা যারা ড্রোন ভিডিও দেখে থাকি আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ড্রোন ভিডিও দেখতে ভালো লাগে। কারণ কি, উপরের থেকে যে ভিডিওগুলো করা হয় কোনো দর্শনীয় স্থান বা কোনো দর্শনীয় বাড়ি বা কোনো বিল্ডিং, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের দেখতে ভালো লাগে। আপনারা দেখবেন যে ড্রোন ভিডিও অনেকে আমরা বলে থাকি যে পাখির চোখে ভিডিও, অর্থাৎ উপর থেকে একটা ক্যামেরার মাধ্যমে খুব সুন্দরভাবে ভিডিও করে সেটা আমরা অনেকেই দেখি। তো আসলে এই ভিডিওটা দেখতে অনেকেরই ভালো লাগে যে কিভাবে ড্রোন ভিডিও করতে হয়, এটা অনেকেই কিন্তু জানতে চায়। তো আসলে ড্রোন শট নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একটা ড্রোন, অর্থাৎ ড্রোন ছাড়া কিন্তু ড্রোন ভিডিও করা সম্ভব না। কিন্তু আজকে আমরা আপনাদের এই ভিডিওতে এমন একটি উপায় দেখাবো যে উপায়ের মাধ্যমে আপনারা ড্রোন ছাড়াই ড্রোন ভিডিও করতে পারবেন, অর্থাৎ আপনার সামান্য হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি ড্রোন ভিডিও করতে পারবেন কোনো ধরনের কোনো যন্ত্রপাতি ছাড়াই। তো আসলে এই বিষয়টা বের করতে আমাদের অনেকখানি অ্যানালাইসিস করা লাগছে যে কিভাবে ড্রোন ছাড়া ড্রোন ভিডিও তৈরি করতে হয়। এটা আমরা খুব কষ্ট করে আসলে এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি যে কিভাবে আপনারা এই কাজটা করতে পারেন। তো যেহেতু ড্রোনের অনেক দাম, তো আসলে অনেকের পক্ষে কিন্তু এটা ক্রয় করা সম্ভব না। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কেউ আপনারা সামান্য স্মার্টফোনের মাধ্যমে কিভাবে ড্রোন শট নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং সেইখান থেকে আসলে দেখে আসি যে সামান্য একটা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি যে কোনো জায়গার, পৃথিবীর যে কোনো জায়গার ড্রোন শট আপনি ঘরে বসে নিতে পারবেন। এটা আমি আর একটু বলে রাখি যে ড্রোন যদি আপনি ক্রয় করেন, আপনাকে ড্রোন শট নেওয়ার জন্য কিন্তু সেই জায়গায় যেতে হবে। কিন্তু আজকে আমরা যে টেকনিক আপনাদেরকে দেখাবো, এই টেকনিক যদি আপনারা ফলো করেন, আপনি ঘরে বসে আপনার রুমে বসে আপনি পৃথিবীর যে কোনো স্থানের ড্রোন শট আপনি খুব সহজে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বাকি অংশটুকু আমরা মোবাইলে দেখে আসি। তো দেখেন, আমরা অলরেডি আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আসলে আমরা দেখব যে একটা মোবাইল দিয়ে আসলে কিভাবে ড্রোন ভিডিও বানানো সম্ভব। তো দেখেন, এখানে সর্বপ্রথম আপনাদেরকে 3টা অ্যাপস ব্যবহার করতে হবে। আপনারা চাইলে যে কোনো 3টা অ্যাপস ব্যবহার করতে পারেন। একটা অ্যাপস আপনাদের ফিক্সড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আর্থ নামে যে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা, এটা গুগল আর্থের একটা অ্যাপস, ম্যাপের এটা। আর একটা এডিটিং সফটওয়্যার আপনাদের ব্যবহার করতে হবে। আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি এখানে কাইনমাস্টার ব্যবহার করব। এবং আরেকটা যে বিষয় ব্যবহার করতে হবে বা যে অ্যাপসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। এক্ষেত্রে আপনারা যে কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারেন। তো আমি অলরেডি আমার ফোনে যে বিল্ড ইন স্ক্রিন রেকর্ডার আছে এটাই আমি ব্যবহার করছি। তো দেখেন, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাদের ফোনের রোটেশন অপশান আছে, এই রোটেশন অপশানটা অন করে নিতে হবে। তো আমাদের এই রোটেশন অপশানটা আমরা এখান থেকে অন করলাম। এবং দ্বিতীয় যে জিনিসটা আমাদের অন করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান। হতে পারে সেটা ওয়াইফাই বা মোবাইল ডাটা, আপনাদের যে কোনো যার যেটা আছে সেটাই অন করতে হবে। তো আমি এখান থেকে আমাদের যে ওয়াইফাই আছে আমরা সেটা অন করে নিলাম। তো আমাদের বেসিক্যালি যে 2টা কাজ, সেই 2টা কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে গুগল আর্থ যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার ভিতরে আমরা এখান থেকে ঢুকে পড়ব। দেখেন, আমি আগেই বলে রাখি যে পৃথিবীর যে কোনো স্থানের ড্রোন শট কিন্তু এটা নিয়ে নেওয়া সম্ভব। তো অলরেডি আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশান আমরা অন করেছি এবং আমাদের রোটেশনটাও অন করেছি। এখন দেখেন, আপনার সামনে একটা পুরো পৃথিবী কিন্তু চলে এসেছে। দেখেন, এটা কিন্তু পুরো পৃথিবী আপনার সামনে এখন চলে এসেছে। তো এখন আপনার এখান থেকে আসলে ড্রোন শট নিতে হবে। তো এটা কিভাবে নেওয়া সম্ভব, দেখেন, এখান থেকে যে সার্চ অপশান আছে এই সার্চে আপনাকে যেতে হবে। তো তার আগে আমি একটু বলি, যেহেতু আমরা আমাদের ফোনটা রোটেশন করে নিয়েছি, আমরা ফোনটা অ্যাঙ্গেলে ধরবো, অর্থাৎ রোটেশন অনুযায়ী ধরবো। তো রোটেশন অনুযায়ী ধরার পরে দেখেন, এই আমার আঙ্গুলের দিকে যদি আপনারা খেয়াল করেন, এটা কিন্তু চাইলে আপনারা যে কোনোভাবে যে কোনো দিকে ঘুরিয়ে নিতে পারেন। দেখেন, এটা চাইলে জুম করতে পারেন, চাইলে এটা ছোট করতে পারেন, এটা ঘুরিয়ে দেখতে পারেন, অর্থাৎ যে কোনো কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখন আমরা এখান থেকে একটা জায়গা ড্রোন শট নিব। তো সেটার জন্য কি করব, দেখেন, এই সার্চে আমরা যাব এবং সার্চে যাওয়ার পরে এখান থেকে আসলে আমরা এমন একটা জায়গা সার্চ দেব যেটা থেকে আমরা ড্রোন শট নিতে চাচ্ছি। তো আমি একটা জায়গা এখান থেকে সার্চ করলাম। তো সার্চ যখন হবে, যতক্ষণ পর্যন্ত এই পিনটা একেবারে জায়গা মতো না যায় ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ফোনের স্ক্রিনে হাত দেওয়া যাবে না। তো দেখেন, অলরেডি আমরা আমাদের ফোনের একটা জায়গার লোকেশান সার্চ দিয়েছি এবং এটা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখেন, অলরেডি চলে এসেছে। তো আপনার ফোনের ইন্টারনেট স্পিড আসলে যদি ভালো থাকে, খুব অল্প সময়ে আপনারা ভিউটা ভালো পাবেন। দেখেন, এখনও আমার কিছু কিছু জায়গা আছে এখনও কিন্তু ক্লিয়ার হয়নি। তো আমরা একটু অপেক্ষা করব এই জায়গাটা ক্লিয়ার হওয়া পর্যন্ত। তো অলরেডি এই জায়গাটা আমি যেটা সার্চ করেছি সেটা চলে এসেছে। দেখেন, এখন যদি আমি এটা এখান থেকে কেটে দিই,
আমার সামনে দেখেন একটা জায়গা এসে হাজির হয়েছে। তো আমি চাইলে এটা 2 আঙ্গুল দিয়ে যেভাবে জুম করতে হয় আমি জুম করতে পারবো। দেখেন আমি চাইলে এটা ছোট করতে পারবো, আমি চাইলে অন্য দিকে নিতে পারবো। অর্থাৎ এটা একেবারে যেভাবে আপনারা মোবাইল ফোনের লোকেশান দেখেন ম্যাপের, ঠিক একইভাবে চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এটা চাইলে ছোট বড় করতে পারবেন, চাইলে এখান থেকে যে কোনো কাজ কিন্তু করতে পারবেন। তো আসলে এই জায়গাটা ড্রোন শট আমি কিভাবে নিব, দেখেন এটা আমি চাইলে দেখেন উপরের দিকে নিয়ে যাচ্ছি, চাইলে আমি নিচের দিকে নিয়ে আসতে পারছি। তো আমি চাচ্ছি যে এই জায়গাটা ড্রোন শট আমি নিব, আমি আরেকটু জুম করে নিই, এই জায়গাটা ড্রোন শট আমি নিব। তো এখানে দেখেন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সব জায়গায় পয়েন্ট আকারে দেখেন স্থানের নাম উল্লেখ করা আছে। দেখেন আমি যদি একটু অন্যদিকে যাই, একটু ছোট যদি করি, দেখেন এই একটা জায়গার নাম, এই একটা জায়গার নাম, যেখানে পিন করা দেখেন প্রত্যেকটা জায়গার নাম দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমি যখন ড্রোন শট নিব এই জায়গার নাম যেন আমার এখানে না থাকে। তো তার জন্য কি করব, এই যে 3টা দাগ আছে এখানে আমি ক্লিক করব এবং ক্লিক করার পরে এই যে ম্যাপ স্টাইল আছে এখানে আমি ক্লিক করব এবং ম্যাপ স্টাইলে ক্লিক করার পরে উপরের ক্লিন বাটনে আমি ক্লিক করব, করার পরে আমি জাস্ট এখান থেকে ব্যাকে আসব। এখন দেখেন এখানে আমার ম্যাপে কোনো জায়গায় কিন্তু কোনো জায়গার নাম আর শো করছে না, এখন শুধুমাত্র আমার এই সুন্দর বিল্ডিংটাই কিন্তু শো করছে। তো আমি এখন চাচ্ছি এই বিল্ডিংটার আমি একটা ড্রোন শট নিব। তো তার জন্য আমাকে কি করতে হবে, দেখেন আমি আরেকটু বড় করে নিই, এই জায়গাটার আমি একটা ড্রোন শট নিব। নেওয়ার পরে এই 2Dতে ক্লিক করলাম, করার পরে আমি আবারও কি করব, আমার 3D অপশানে আমি ক্লিক করব। এখন দেখেন যে এই বিল্ডিংটার টোটাল একটা ড্রোন শট কিন্তু আমার আস্তে আস্তে হচ্ছে। দেখেন এটা যতক্ষণ পর্যন্ত আমি আমার স্ক্রিনে হাত না দেব, ঘুরে ঘুরে চারিদিকে আমার এখানকার ড্রোন শট কিন্তু আমার মোবাইলে অটোমেটিক্যালি নিচ্ছে। আমি কিন্তু এখন ঘরে বসে আমি পৃথিবীর অন্য একটা প্রান্ত থেকে এই ড্রোন শটটা নিচ্ছি, যেটা কিন্তু বাস্তবিক ড্রোন দিয়ে নেওয়া সম্ভব না। তো আসলে এভাবে আপনি চাইলে যে কোনো একটা স্থানের ড্রোন শট নিতে পারেন। তো দেখেন অলরেডি আমার এটা ড্রোন শট চলছে। তো এই ড্রোন শটটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। দেখেন আস্তে আস্তে ঘুরে ঘুরে আসলে একটা ড্রোন বাস্তবে আপনার যেভাবে একটা ড্রোন শট নেয় ঠিক একইভাবে মোবাইলটা আমার অটোমেটিক্যালি নিজে নিজে দেখেন একটা ড্রোন শট নিচ্ছে। অর্থাৎ যে কোনো একটা জায়গা আমি জাস্ট সিলেক্ট করে দেব, সেই জায়গাটার ড্রোন শট অটোমেটিক্যালি আমার মোবাইলে নিজে নিজে নিয়ে যাবে। দেখেন সুন্দরভাবে কিন্তু আমার একটা ড্রোন শট হয়ে গেল। এখন যদি আমি চাচ্ছি যে অন্য আরেকটা স্থানের ড্রোন শট আমি নিব, তার জন্য কি করব, দেখেন একইভাবে আমি এখান থেকে সার্চ করব। তো আমার এখানে একটা সার্চ আমি করে রাখি, একটা সার্চ একটু দেখাই। আমি সাপোজ গুগলের যে অফিস আছে, অর্থাৎ গুগলের অফিসটা আমি এখান থেকে কি করব, একটা ড্রোন শট নিব। তো গুগলের অফিসটা যদি আমি ড্রোন শট নিতে চাই, সেক্ষেত্রে দেখেন যতক্ষণ পর্যন্ত এখানে আমার এই পিনটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে অপেক্ষা করব। তো দেখেন অলরেডি আমার জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি কেটে দিই, এখানে দেখেন অনেকগুলো বিল্ডিং আছে। আমি যদি একটু জুম করি, আমাদের নেট স্পিডের উপর ভিত্তি করেই মূলত এগুলো ক্লিয়ার হবে। তো আমাদেরকে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ারভাবে দেখার জন্য। তো আমরা আরও একটু অপেক্ষা করি। তো এটা আস্তে আস্তে দেখেন ক্লিয়ার হচ্ছে। যত আপনার নেট যত ফাস্ট হবে আপনি খুব সহজে তত সুন্দরভাবে এই জায়গাটার ড্রোন শট নিতে পারবেন। তো আমরা এই জায়গাটার আসলে একটা ড্রোন শট নিব। দেখেন সাপোজ এখানে কতগুলো বিল্ডিং আছে, আপনি যে কোনো একটা বিল্ডিংয়ের ড্রোন শট কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার একটা ড্রোন শট আমরা নিব। তো এই বিল্ডিংটা আমরা সিলেক্ট করলাম, করার পরে আমি আরেকটু এখান থেকে জুম করি, এই বিল্ডিংটার ড্রোন শট নিব। তো যেহেতু আমার এখন মোটামুটি দেখেন ক্লিয়ার হয়ে গেছে, তো এখন যদি আমি 2Dতে ক্লিক করি, দেখেন পুরা জায়গাটার উপর থেকে একটা ভিউ কিন্তু আমাকে তারা দেখিয়ে দিল। এখন যদি আমি 3Dতে ক্লিক করি, এই পুরা গুগলের যত অফিস আছে দেখেন এখানে এই জায়গাটা কিন্তু আমার সুন্দরভাবে দেখেন একটা ড্রোন শট হচ্ছে। একেবারে হুবহু আপনি একটা ড্রোন কিনে যেভাবে এখানে আপনি ড্রোন শট নিতে পারেন, ঠিক একইভাবে এখান থেকে কিন্তু আপনার ফোনে আপনি ঘরে বসে ড্রোন শট নিতে পারবেন। দেখেন সুন্দরভাবে কিন্তু আমার চারিদিকে যে ভিউটা আছে সেই ভিউটা কিন্তু দেখাচ্ছে। একবারে উপর থেকে কিন্তু আপনি এই ভিডিওটা ড্রোনের মাধ্যমে যেভাবে করে সেভাবে আপনি নিতে পারছেন। তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমার এখানে এই ড্রোনের যে ভিডিওটা সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো এভাবে আসলে আপনি চাইলে মোবাইল দিয়ে যে কোনো জায়গার, পৃথিবীর যে কোনো জায়গার ড্রোন শট আপনি আপনার ঘরে বসেই নিতে পারবেন সিম্পল আপনার একটা মোবাইল দিয়ে। অর্থাৎ এর জন্য আপনার কোনো ধরনের কোনো অ্যাক্সেসরিজ কেনার দরকার হবে না। তো
তো দেখেন এখন আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপে চলে যাব এবং সেখান থেকে আসলে আমরা এডিট করে দেখাবো। তো অলরেডি আমরা কাইনমাস্টার অ্যাপে দেখেন আমাদের ভিডিওটা আমরা নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সর্বপ্রথম সিলেক্ট করেছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এবং আমাদের নিচে আমাদের ভিডিওটা নিয়ে এসেছি। তো এখান থেকে আসলে আমাদের এখন এডিট করতে হবে। তো দেখেন এডিট করার জন্য যে কাজটা আমাদের দরকার, এখানে দেখেন আমাদের কিছু জায়গা আসলে দেখা যাচ্ছে, এগুলো থাকলে এটা খারাপ দেখাবে, তার জন্য আমরা এটা ক্রপ করে ফেলবো। তো ক্রপ করার জন্য এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করলাম, করার পরে ক্রপিংয়ে যদি ক্লিক করি দেখেন এখান থেকে আমরা চাইলে এখন ছোট বড় করে নিতে পারবো। তো আমরা চাচ্ছি যে এই অংশটুকু যাতে আমাদের না দেখা যায়, এবং আমরা এটাও চাচ্ছি যে উপরের এই অংশটুকু যেন আমাদের না দেখা যায়, যেন আমাদের ভিডিওটা বোঝা যায় যে এটা একটা ড্রোন শট। এ কারণে আমরা এটা সুন্দরভাবে একটু ক্রপ করে নিলাম। তো দেখেন আমরা এই জায়গাটা এখান থেকে কেটে নিব। তো নেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসি, জাস্ট আমাদের কাজ কিন্তু এটুকুই। দেখেন এখন আমি এখান থেকে জুম করে আমাদের ভিডিওটা আমি বড় করে নিব আমাদের যতটুকু দরকার। তো আমি ফুল স্ক্রিন এখান থেকে করে নিব। তো এখন আমি যদি আমাদের ভিডিওটা প্লে করি দেখেন এখান থেকে আমরা সুন্দরভাবে কিন্তু এখন দেখতে পাবো। তো এখন যে কাজটা দরকার, আমাদের যেখান থেকে ড্রোন শটটা শুরু হয়েছিল আমরা সেখান থেকে আসলে আমাদের ভিডিওটা শুরু করব। তো দেখেন আমরা আরেকটু ব্যাকে যাই, আমাদের যেখান থেকে ড্রোন ভিডিওটা শুরু হয়েছিল অর্থাৎ আরও একটু আগে থেকে আমাদের ড্রোন শটটা শুরু হয়েছিল, এই যে এখান থেকে আমাদের ড্রোন শটটা শুরু। তো এখান থেকে আমরা ভিডিওর আগের অংশটুকু কেটে ফেলবো। দেখেন আগের অংশটুকু কেটে দিলাম। এখন যদি আমি প্রথম থেকে শুরু করি তাহলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন। দেখেন এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন একটা ড্রোন শট যেভাবে চলে ঠিক একইভাবে কিন্তু আমাদের ভিডিওটা এখন চলছে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে ড্রোন শটের মতো এখানে চলছে। দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে দেখেন একটা ড্রোন শট কিন্তু আমাদের চালু হয়ে গেছে। তো আসলে এভাবেই মূলত যে কোনো জায়গার ড্রোন শট আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে নিতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ড্রোন শটটা চলছে। একটা ড্রোন যেভাবে শট নেয় ঠিক একইভাবে কিন্তু আমাদের শটটা দেখেন নিচ্ছে। তো এভাবেই আসলে ঘরে বসে আপনারা ড্রোন শট নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আসলে ঘরে বসে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো স্থানের ড্রোন শট নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনার আমার মতো অনেক মানুষ আছে যাদের ড্রোন না কিনে ড্রোন শট নেওয়ার ইচ্ছা থাকে। তো আসলে এই ভিডিওটা যদি সবার কাছে পৌঁছে যায় তাহলে সকলেই কিন্তু ঘরে বসে নিজেরাই ড্রোন ভিডিও তৈরি করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন। হতে পারে আপনার একটি ভিডিও শেয়ারের মাধ্যমে অনেকের এই অজানা বিষয়টি সকলেই জানতে পারবে। তো এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।